আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেট মহানগরী জামাতের চমৎকার দৃশ্য। স্বয়ং ভারপ্রাপ্ত আমিরের উপস্থিতিতে কি ঘটেছে দেখুন। হৃদয় জুড়ানো দৃশ্য, চোখ জুড়ানো দৃশ্য, শুধু সিলেটেই সম্ভব। দর্শক, এরকম দৃশ্য দেশের প্রত্যেকটা জেলা, মহানগর, উপজেলা জামাত ইসলামীর সবগুলো ইউনিটে ছড়িয়ে পড়ুক। সত্যিই খুবই ভালো লাগার একটা খবর। দর্শক, আমরা খবরে দেখতে পাচ্ছি কোনো একটা অডিটোরিয়ামে, বড় অডিটোরিয়ামে শত শত জামাত ইসলামীর রোকনরা গাদাগাদি করে ঠাসাঠাসি করে বসে আছেন। ভারপ্রাপ্ত আমিরে জামাত স্বয়ং উপস্থিত হয়ে সশরীরে সেখানে হাত নাড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এটা সত্যি অনেক দিন পরে এরকম দৃশ্য, যে শত শত রোকনদের সামনে বা একটা মহানগরীর রোকন সম্মেলনে সরাসরি ফিজিক্যালি জামাতের প্রধান, তিনি ভারপ্রাপ্ত হোক আর স্থায়ী হোক, তিনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। অন্যান্য সিনিয়র নেতারা, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মহানগর আমির সেক্রেটারি সবাই উপস্থিত আছে অত্যন্ত সাবলীলভাবে, স্বাভাবিক পরিস্থিতির মধ্যে বড় হলরুমে খুবই আনন্দঘন, ভাবগাম্ভীর্যপূর্ণ একটা পরিবেশে প্রোগ্রাম অনুষ্ঠিত করেছে। এবং ভারপ্রাপ্ত আমিরে জামাত চমৎকার বক্তব্য দিয়েছেন, সরকারকে কঠিন বার্তা দিয়েছেন, তার রোকনদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। সত্যি এটা চমৎকার দৃশ্য, নয়নাভিরাম দৃশ্য। এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। বিভিন্ন জায়গায় বছরের শুরুতে বা বছর শুরু হওয়ার আগে থেকেই আমরা দেখে আসছি, বিভিন্ন মহানগরী এবং জেলা পর্যায়ে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু বেশিরভাগই ভার্চুয়ালি। 2-3 জন একটা রুমে বসে আছে, বাকি সবাই যে যার মতো বাসা বাড়িতে। ভারপ্রাপ্ত আমিরে জামাত বা জামাতের দায়িত্বশীলরা জুমে বা অনলাইনে কানেক্টেড হয়ে, ভার্চুয়ালি কানেক্টেড হয়ে বক্তব্য দিচ্ছেন। কিন্তু সিলেটে ব্যতিক্রম, ফিজিক্যালি সমস্ত রোকনরা একসাথে হয়েছে এবং ভারপ্রাপ্ত আমির জামাতের সরাসরি নসিহত শুনতে পেরেছে এবং সাজানো গোছানো একটা পরিবেশে তারা রোকন সম্মেলন করতে পেরেছে। এটা আশা জাগানো একটা দৃশ্য। এটা আপাতত সিলেটেই সম্ভব। সিলেটের রাজনৈতিক ঐতিহ্য, পিসফুল কোএক্সিস্টেন্স, এগুলো অন্যান্য জায়গার চাইতে তুলনামূলকভাবে ভালো। সেই সুযোগ হয়তো পেয়েছে। আমরা আশা করছি আগামী রমজান মাসে শুধু সিলেট মহানগরী নয়, আরও বিভিন্ন মহানগরীতে এরকম প্রকাশ্যে ইফতার মাহফিল জামাত ইসলামী করতে পারবে। এভাবে ধীরে ধীরে জামাত ইসলামী রাজনীতি স্বাভাবিক পরিস্থিতিতে আসবে। রমজানের আগেই আমিরে জামাত মুক্তি পাবেন, আমরা সে বিশ্বাস করতে চাই। এবং সেক্রেটারি জেনারেল তো মুক্তি পেয়েছেন, সব কিছু স্বাভাবিকভাবে চলবে। সিলেট মহানগরী জামাত ইসলামীর এই চমৎকার, নির্বিঘ্ন, ব্যতিক্রমী অনেক বছর পর এমন রোকন সম্মেলনের মধ্য দিয়ে আমরা সেই আশা করতে চাই। দর্শক, আল্লাহর কাছে সেই দোয়া করি জামাত সুযোগ পাক। আল্লাহর রহমতে সব কিছুই সম্ভব। এই যে জামাতের নেতারা মুক্তি পাচ্ছেন, সেক্রেটারি জেনারেল মুক্তি পেয়েছেন, এগুলো সরকারের কোনো ক্রেডিট নয়, সরকার কোনো অনুকম্পা করেনি, আল্লাহর রহমত। এবং তারা ধৈর্য ধারণ করেছে, যত প্রকার জুলুম নির্যাতন আছে সব শেষ করে তারপরে মুক্তি দিয়েছে। তো এভাবে সব স্বাভাবিক হোক, কারণ ইতিহাসের তো একটা পরিসমাপ্তি আছে, নির্যাতনের তো একটা পরিসমাপ্তি আছে, অনেক হয়েছে। এখন আবার জামাতের স্বাভাবিক পরিস্থিতিতে কাজ করার দিন আসা উচিত। সিলেট মহানগরের জামাতের বার্ষিক সদস্য সম্মেলন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার একটি বিপর্যয়কারী অবৈধ ডামি সরকারকে কঠিন ভাষায় ভারপ্রাপ্ত আমিরে জামাত অধ্যাপক মুজিবুর রহমান অ্যাড্রেস করলেন। ডামি সরকার এবং সেটা বৈধ সেটাও বলতে চাচ্ছেন না, অবৈধ ডামি সরকার। বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আওয়ামী ডামি সরকার একটি বিপর্যয় সৃষ্টিকারী অবৈধ সরকার। তারা দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও ধর্ম সকল ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করেছে। তারা জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসে আছে। অবৈধ ক্ষমতার মসনদ পাকাপোক্ত করে ডামি ভোটের নামে জাতির সাথে প্রহসন করা হয়েছে। জাতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হবে। এজন্য দেশপ্রেমিক জনতার মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। দেখেন, বিএনপি যে ভাষায় সরকারের সমালোচনা করছে, জামাতের সরকারের সমালোচনার ভাষা কিন্তু প্রায় এক ও অভিন্ন, চমৎকার। আর ঐক্যের কথা জামাত বরাবরের মতোই বলছে। জামাত ঐক্যে বিশ্বাসী, ঐক্য ছাড়া যে সম্ভব নয় সেটা তো জাতি দেখেছে। তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন কোনোভাবেই সহজ ছিল না। জুলুম নিপীড়নে শাহাদাতের সিঁড়ি বেয়েই ইসলামের বিজয় নিশ্চিত হয়েছে।
বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইসলাম ও ইসলামী আন্দোলন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র বাস্তবায়িত হয়েছে, অসংখ্য ষড়যন্ত্র করা হয়েছে, এখনও সেই ষড়যন্ত্র চলমান আছে। এখানে একটা বিষয় যে জামাত ইসলামী যে কোনো কণ্টকাকীর্ণ পথ চলতে সবসময় প্রস্তুত থাকে, এজন্যে জুলুম নির্যাতন করে তাদেরকে স্তব্ধ করা যায় না। আমাদের দায়িত্বশীলগণ হাসি মুখে শাহাদাত বরণ করে নিয়েছেন। দুনিয়ার কোনো শক্তির মোহ তাদেরকে আল্লাহর দিন থেকে ফেরাতে পারেনি। ইসলামী আন্দোলনের কর্মীদের আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। নিজেকে পরিপূর্ণ মুত্তাকি ও আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমির জামাতের এই নসিহতগুলো জামাত ইসলামীর সব স্তরের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সবার কাছে পৌঁছে দেওয়া উচিত বলে আমরা মনে করি। দর্শক, এর সাথে সাথে বলতে চাই, জামাত ইসলামী পারফেক্টলি কম্বাইন করে চলছে। দেখেন, ভারপ্রাপ্ত আমির জামাতের বক্তব্যের মধ্যে চলমান রাজনীতি থাকে, তাদের দীর্ঘমেয়াদী যে আদর্শিক জায়গা একামতে দিন সেটাও থাকে, দুনিয়াও থাকে, আখেরাতও থাকে। এর মানে দুনিয়া আখেরাতের চমৎকার কম্বিনেশন জামাত ইসলামীর সমস্ত কার্যক্রমের মধ্যে চমৎকারভাবে ফুটে ওঠে। তিনি শুক্রবার সিলেট মহানগর আয়োজিত বার্ষিক সদস্য রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তো এরকম এটা নিঃসন্দেহে ব্যতিক্রম। ভারপ্রাপ্ত আমির জামাত, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, স্বয়ং মহানগর আমির সেক্রেটারি সবার উপস্থিতিতে এবং প্রায় সমস্ত রোকন উপস্থিত ছিল, যারা ছুটিতে ছিল তারা বাদে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় মজলিস সদস্য সিলেট জেলা দক্ষিণে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট মহানগর নায়েবে আমির মাওলানা সোহেল আহমেদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামাত নেতা জাহিদুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল সালাম মাদানী, মাওলানা অলিউর রহমান সিরাজি ও মাওলানা আব্দুল মুকিত প্রমুখ। দেখবেন আগামী যখন রমজান আসে তখন সিলেটের সব মত বিরোধী সব মতের বিভিন্ন প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে জামাত ইসলামী ইফতার মাহফিল করবে। যে কোনো প্রতিকূল পরিবেশেও কিন্তু তারা সেটা করতে পেরেছে গত কয়েক বছর। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত আমির জামাত আরও বলেন, আওয়ামী বাকশাল সরকার 2014 সালে বিনা ভোটে সরকার গঠন করে 2018 সালে তারা রাতের ভোটে ক্ষমতা দখল করেছে। 2024 সালে এসে তারা ডামি ভোটের মাধ্যমে ফের গদি দখল করেছে। মাত্র 3 থেকে 4% ভোটকে 40% দেখিয়েছে নির্বাচন অংশগ্রহণমূলক দেখানো হয়েছে। পাতানো নির্বাচন গঠিত বর্তমান ডামি সংসদ ও সরকার কোনোদিন বৈধতা পাবে না। অবিলম্বে অবৈধ সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল করে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করতে হবে। এর মানে অনেকে যদি কেউ পারসেপশন এরকম থেকে থাকে কারো যে জামাত মনে হয় চুপসে গেছে, জোরালো আন্দোলন করবে না, তা নয়। ভারপ্রাপ্ত আমির জামাতের কণ্ঠে জোরালো আন্দোলনের প্রতিধ্বনি আমরা লক্ষ্য করছি।